রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে ফুল চাষিরা। রবিবার রাত থেকে টানা বৃষ্টি ও ঝড় নদিয়ার বেশ কিছু এলাকায় চাষের ব্যাপক ক্ষতি হয়। বাদ গেল না রানাঘাট 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা। একদিকে ঝড়ে গাছ ও বৃষ্টির জলে ফুল নষ্ট হয়ে যাওয়ায় কার্যত দিশাহীন পরিস্থিতি ফুল চাষিদের। সূত্রের খবর, রানাঘাট 2 নম্বর ব্লকের নৌকারি, পূর্ণনগর, ধানতলা সহ একাধিক জায়গায় ফুল চাষি মূল পেশা এলাকাবাসীর। এই সমস্ত জায়গা থেকে রাজ্য তথা রাজ্যের বাইরে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা সহ বিভিন্ন প্রজাতির ফুল রপ্তানি হয়। অভিযোগ, রেমালের জেরে রবিবার রাতের থেকে শুরু হওয়া ঝড় ও বৃষ্টি ব্যাপক ক্ষতি হয়েছে ফুল চাষে। ঝড়ের কারণে গোলাপ ও রজনীগন্ধার গাছ নষ্ট হয়ে গিয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়েছে ফুল। আর এই ঝড় বৃষ্টির জোড়া ফলায় কার্যত লণ্ডভণ্ড পরিস্থিতি রানাঘাট 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। এই প্রসঙ্গে স্থানীয় ফুল ব্যবসায়ীরা আমাদেরকে কি জানালো, চলুন শুনে নেওয়া যাক। ভালো ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে আপনাদের? বিশেষ করে গাঁদা ফুলটা আর পাটটা বিশেষ করে বেশি ক্ষতি হয়েছে। কি ক্ষতি মানে কি ক্ষতি হয়েছে? ওই গাছটা হেলে গেছে, পড়িয়ে গেছে, উঠে গেছে। গাছের গোড়ায় কি জল দাঁড়িয়েছে? হ্যাঁ, জল তো অবশ্যই দাঁড়িয়েছে। জল না দাঁড়ালে তো উপরে উপড়াবে না। আপনাদের এই ফুল মূলত কোথায় কোথায় যায়, বিক্রি হয়? ফুল অনেক দূরে যায়, দিল্লি যায়, কাঠমান্ডু যায়, গুয়াহাটি যায়, নেপাল যায়। কি নাম আপনার? আমার নাম লাল বিশ্বাস। আপনি কি করেন পেশায়? আমি এই অনেক লোকজন বাজারে আসেনি, মাল অনেক নষ্ট হয়েছে, কালকে লোক ছিল না, তার জন্য এত মাল পচে গেছে। ঠিক আছে, অনেক ক্ষতিকর হয়েছে আমাদের আছে গোলাপ আর ঠিক আছে গেঁদা। মূলত কোথায় কোথায় চাষ হয় আপনাদের এই চাপড়া, হ্যাঁ চাপড়া, ধানতলা। আচ্ছা, এই যে গোলাপ দেখো যে বিক্রি হয়নি, ইচ্ছে পচে গেছে, জলে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, অনেক ক্ষতি হয়েছে। আপনাদের এই ফুল মূলত কোথায় কোথায় যায় এখান থেকে? এখান দিয়ে যায় হচ্ছে আমাদের বাইরেও যায় মাল, দিল্লি মাল যায়, শিলিগুড়ি যায়, ওদের সব মাল ওখানে পাঠায়, আমরা ওদের দিই। ঠিক আছে, আমাদের মাল এখান দিয়ে বর্ধমান কালনা আমরা নিয়ে যাই।